নমস্কার বন্ধুরা, পুপু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ সুস্বাদু, সকলেরই প্রায় খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে। লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের পাতলা ঝোল। আমি এর আগেও এই রেসিপি বহুবারই শেয়ার করেছি, তবে আজকে চটজলদি মুরগির মাংস রান্না করার রেসিপি শেয়ার করছি। এই রেসিপি ফলো করে তোমরা খুবই কম সময়ে মুরগির মাংসের পাতলা ঝোল বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, খুবই কম সময়ে দারুণ সহজে মুরগির মাংসের পাতলা ঝোল। প্রথমেই আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। তারপর তাতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এইভাবে যদি মাখিয়ে রাখা হয় তাহলে আলুতে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায় আর হলুদের জন্য খুব সুন্দর একটা কালার আসে। তো এইভাবে আলুগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এরপর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এতে কিন্তু রান্নাটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। মাংস এখানে 600 গ্রাম আছে। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে একটি মিক্সিং জারে 8 থেকে 9 কোয়া রসুন, 8 থেকে 10 কোয়া কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1 ইঞ্চি আদা, এই সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে সেই মশলাটা আমি এখানে দিয়ে লবণ হলুদ আর তেল সহযোগে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এরপর কড়াইতে আমি আলুগুলো ভাজতে দিচ্ছি। মুরগির মাংস যত বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রান্না করা হয় তত কিন্তু তার স্বাদ খুব ভালো আসে। এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টি এলাচ, 3 টুকরো দারচিনি আর সামান্য একটু গোটা জিরে। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবার দরকার নেই, হালকা লালচে করে ভেজে নিতে হবে। এরপর যে মশলার পেস্টটা আমি ম্যারিনেটের কাজে ব্যবহার করেছি সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো ব্যবহার করেছি 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো তেলের পরিমাণটা ব্যবহার করবে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবে, তাতে কিন্তু খেতে খুব ভালো হয়। মশলা কষানো হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই মাংস কষানোর ওপর কিন্তু মাংসের ঝোলের স্বাদ অনেকটাই নির্ভর করে, তাই খুব ভালো করে সময় নিয়ে ধীরে ধীরে 10 মিনিট সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা প্রয়োজন মতো লো আবার প্রয়োজন মতো মিডিয়ামে করে নিতে হবে। এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। আমি 10 মিনিট সময় ধরে ধীরে ধীরে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে আসবে যখন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, একদম লালচে বর্ণ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দশ মিনিট সময় ধরে মাংস কষানো আমার এখানে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মাংসের রংটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস কষানো একেবারে হয়ে এসেছে। এই স্টেপটা কিন্তু খুব ভালো করে ফলো করবে, সময় নিয়ে মাংসটা কষিয়ে নেবে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবকিছু একসাথে। আলু দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
এরপর আমি জল ব্যবহার করব। অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করতে হবে। যেহেতু একটু পাতলা ঝোল তৈরি করব, তাই একটু বেশি জল দেব। ঠিক এই রকম পরিমাণ জল দিতে হবে। কাপ মেপে যদি ব্যবহার করা হয় তাহলে বড় সাইজের কাপে 3 কাপ জল এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঝোলটা ফুটতে দেব। আমি আলাদা করে কোনো চিকেন কারি মশলা বা মিট মশলা বা গরম মশলা কোনো কিছুরই ব্যবহার করছি না। এইসব মশলা ব্যবহার না করেও কিন্তু খুব সুন্দর খেতে হয় এই ঝোলটা। দেখো ঝোলটা অনেকটাই ফুটে এসছে, এর থেকে বেশি আর ফোটাবো না। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট একটু হালকা ফুটিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো কত সুন্দর একটা রং এসেছে এবং ঝোলটার টেক্সচারটাও কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো। আমি পরিবেশন করে তোমাদের সামনে নিয়ে আসছি। পরিবেশন করে নিয়েছি মুরগির মাংসের পাতলা ঝোল। এইভাবে আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ফেলো। বেশি মশলার ব্যবহার একেবারেই করবার দরকার নেই। এইরকম কম মশলায় কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে। খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, এরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।